Actually আমি কোথাও হারাই যাই নাই, জাস্ট নিজেকে একটু আপগ্রেড করতেছিলাম and finally আমি ইউটিউবে ব্যাক আসছি with an upgraded version of me and this is my comeback video not only for me but hopefully a new beginning for some of you, especially if you are from HEC batch 2022, 2023, 2024 or maybe you are waiting for your HEC exam next month. This video is only for you. And this time, I'm not just making a video, I'm starting a movement for all the HEC kids over there who are confused as fuck after their results. So let's make it happen. Okay, drama sesh, back to the business. Welcome back to my YouTube channel. And if you're new here, I'm an international student in the USA and today's video is gonna be very lit for all the HEC warriors all the way from 2022 to 2025. And তুমি যদি তোমার HEC exam এই কোন একটা ইয়ারের মধ্যে শেষ করে থাকো, buckle up and let's begin. Okay, so HEC exam শেষে বাংলাদেশের স্টুডেন্টরা তিনটা কাজ করে থাকে। প্রথমটা হইতেছে they take BBA admission test without even knowing what BBA is। অথবা আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে CSE, যেটা কোনো মেজর এক্সিস্টই করে না বাইরের দেশগুলোতে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ইদার আপনাকে যে কোনো একটা কাজ করতে হবে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিতে হবে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিতে হবে, কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্টে আমার মাথায় ঢুকতেছে না। আর আরেকটা হচ্ছে বিবিএ। বাংলাদেশের স্টুডেন্টরা মেজরিটি দেখবেন হয় বিবিএর দিকে ঝুঁকতেছে অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিচ্ছে। টু হইতেছে ওরা গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটিগুলির জন্য এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করে, অর্থাৎ এইচএসসির পরে থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু থাকে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করে যে দে আর গোয়িং টু অ্যাচিভ সামথিং। ইটস নট ওয়ার্থি অ্যাজ মাচ অ্যাজ ইউ থিঙ্ক। লাইক পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়া এত বেশি যে আহামরি কিছু সেটা আমার ইন মাই অপিনিয়ন আই ডোন্ট থিঙ্ক সো। লাস্টলি বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্ক্রল থ্রু ফেসবুক, টাইম ওয়েস্ট করা, যেটা হচ্ছে একটা সিম্পল ওয়ার্ডে যদি বলি। তো এই তিনটা কাজ এইচএসসির পরে স্টুডেন্টরা তাদের ক্রুশাল টাইমের মধ্যে করে থাকে। নাম্বার 1 আর নাম্বার 2 তাও বলা যায় যে লাইক a decent time waste, but number 3 is purai sobtheke worst time waste. What if something in your life could be so life-changing? In the USA, it's not always about making money. It's about making the right decisions and on your own path, what it's going to take for you to get there. Talk to you next time. Studying in the USA is not a rich people's game anymore. It's about mindset, taking a step forward, and that's pretty much it. But এই একটা স্টেপ সামনে আগাতে গিয়ে মানুষ জিনিসটা সবথেকে বেশি ভুল করে, সেটা হচ্ছে major choose করা. Most of the people choose their major like they choose biryani. Whichever smells good, they just jump for it. But bhai, USA doesn't work like that. US এর মধ্যে আপনি যত বেশি ইউনিভার্সিটি পাবেন তেমনি আপনি এখানে মেজর্স পাবেন, like 1000 plus majors পাবেন. So choosing a right major is one of the most crucial thing to taking a step forward. It doesn't have to be USA, it doesn't have to be Canada, it doesn't have to be other German, Europe countries. But যে কোনো একটা কান্ট্রিতে আপনি যখন স্টাডি করতে যাবেন তখন এই জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে। এন্ড এই একটা জিনিস ভালোভাবে চুজ করতে পারলে আপনার পরবর্তী স্টেপগুলি খুব ইজি হবে, কারণ এটার সাথে লিঙ্ক থাকে আপনি কিভাবে ভিসা অফিসারকে কনভিন্স করবেন, কিভাবে স্কলারশিপ পাবেন এন্ড ব্লা ব্লা। সো মেজর চুজ করার আগে আপনি নিজেকে তিনটা কোয়েশ্চেন করবেন। তার মধ্যে প্রথমটা হইতেছে যে আপনি যখন এইচএসসি পর্যন্ত পড়ালেখা করছেন, ক্লাস 8 থেকে এইচএসসি পর্যন্ত, অর্থাৎ 8, 9, 10, 11, 12 and then HEC দিলেন, এইগুলোর মধ্যে আপনি কোন সাবজেক্টটা পড়তে বেশি পছন্দ করছেন। ম্যাথ হইতে পারে, আইসিটি হইতে পারে, বায়োলজি হইতে পারে, অথবা অ্যাকাউন্টিং হইতে পারে, ফাইন্যান্স হইতে পারে, মানে যে কোনো একটা সাবজেক্ট হইতে পারে। কোন সাবজেক্টটা আপনি সবথেকে বেশি পছন্দ করছেন। এন্ড সেকেন্ড যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু আই সি মাইসেলফ ডুইং ইন নেক্সট 5 years। আজকে থেকে 5 বছর পরে কি ধরনের কাজ করতে নিজেকে দেখতে চান। অনেকে আছে যে প্লেয়ার হইতে চায়, অ্যাথলেট হইতে চায়, অনেকে হচ্ছে আইটি জব করতে চায়, জাস্ট লাইক মি। কি ধরনের জব করতে আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এন্ড সর্বশেষ যে জিনিসটা ম্যাটার করে সেটা হইতেছে যে আপনি যে সাবজেক্টটা চুজ করছেন সেটা কেন চুজ করছেন। সবাই এটা চুজ করতেছে বিদায়, নাকি এটা একটা ট্রেন্ডিং সাবজেক্ট হয়ে গেছে জাস্ট লাইক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা বিবিএ, নাকি অ্যাকচুয়ালি রিজনটা কি। সো এই তিনটা কোয়েশ্চেন যদি আপনি নিজেকে অ্যান্সার করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশে হোক বা বাইরের দেশে হোক কোন সাবজেক্টটা আপনাকে পড়া উচিত। ফর এক্সাম্পল, আপনার থেকে যদি আইসিটি অথবা ম্যাথ ভালো লাগে তাহলে আপনি কম্পিউটার সায়েন্স নিতে পারেন অথবা যে কোনো একটা আইটি সাবজেক্টে ঢুকতে পারেন। অ্যান্ড ইফ ইউ আর গুড অ্যাট ইংলিশ আর লাভ কমিউনিকেটিং উইথ পিপল দেন কমিউনিকেশন, বিজনেস অথবা মিডিয়া নিয়ে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারেন। অথবা if you love helping people then you could take public health, social work অথবা psychological কোন একটা মেজর। আমার কাছে এক্স্যাক্টলি মনে নাই এগুলো কি মেজর হতে পারে, বাট ইয়া এগুলো একটা নিতে পারেন। ইট ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি কম্পিউটার সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং অথবা ডক্টর। টনস অফ মেজর এখানে আছে। সো চুজ ওয়াইজলি অ্যান্ড চুজ স্মার্টলি। ওকে, সো মেজর চুজ করার পরে আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসেটা লিখ। আপনি যখন কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসাবে আপনাকে আপনার এসে লিখতে হবে। এন্ড বাংলাদেশি ভার্সন এসেগুলি কেমন হয়? মাই নেম ইজ
Jabbor. I'm from Chittagong. I love my country. My age is 15 years old. Bro, that's not an asset. এটা হচ্ছে একটা passport application. Be real. Okay, so আমি যদি আপনাকে কিছু real life asset tips দিই, সেটা হচ্ছে you could say something, you could write something like growing up in Chittagong, I used to fix my cousin's broken phones and that's when I realized I love solving problems. Boom, now we are talking. Your asset should be something realistic, যেটা আপনার real life এর সাথে connected. ওকে এন্ড এইসব এসেগুলি যারা অ্যাডমিশন কাউন্সিলর আছে তারা খুব ভালোভাবে চেক করে এন্ড অনেক ইমপ্রেস হয় আপনার এসের উপর আপনার একাডেমিক জিপিএ এর উপর কোনো স্কলারশিপ দেয় না সামান্য পার্সেন্ট লাইক 20% স্কলারশিপ ডিপেন্ড করে বাট আপনার এসেতে আপনি কি লিখছেন সেটার উপর আমি বলবো 70% 80% ডিপেন্ড করে ওকে ইউএসএ তে আসতে হলে আপনাকে কিন্তু টপার হইতে হবে না ইউ হ্যাভ টু বি ব্রেভ ইনাফ টু ট্রাই আপনাকে এই যে বললাম স্টেপ ফরওয়ার্ড করতে হবে স্টেপ ফরওয়ার্ডটা করার জন্য আপনাকে ব্রেভ হইতে হবে দ্য ইউএসএ ডাজন্ট ওয়ান্ট আ পারফেক্ট স্টুডেন্ট দে ওয়ান্ট প্যাশনেট ওয়ান সো ইফ ইউ আর passionate about studying abroad, getting a degree from one of the renowned universities, then apniyo US te aste parben. Okay, so if you are from HEC 2022, 2023, 2024 or sitting for 2025 exam and if you are thinking ekhono shomoy ashe nai, actually shomoy tomar hatei. So start planning now. This was my comeback video and hopefully it was a comeback for you too. New videos from now every week inshallah and your daily life vlog dibo, study abroad tips dibo and maybe kono ekta shomoy fuchka reviews dibo. So yeah, from the streets of Bangladesh to classroom of America, your journey begins here. And also if you haven't subscribed to my YouTube channel, please considering subscribing my YouTube channel. Eta amake khub beshi motivate kore amar new videos banonor jonno. And yeah, that's pretty much it for today. I'll see you in the next video.